তো হ্যালো গাইস, আমি আপনাদের একটা গল্প তো সৌদি আরবে অবস্থিত। এখানে এসেছিল রোমা ডায়নার সাথে আমার দেখা হয়েছিল। আমি সৌদি আরবে গেছিলাম আমিও ঘুরতে। ওরা তো ইউক্রেন থেকে রোমা ডায়নারা। তখন আমি বললাম কি যে রোমা ডায়না, দিস ইজ ওয়ান মি ইউটিউবার সাবস্ক্রাইব বন্ধু। ও অনেক খুশি হয় আমার সাথে অনেক ইয়ে করছিল, আমার চকলেট, আমার চিপস, কত কিছু কিনা দিছিল আমাকে। তারপরে ওর বাবা মা আমাকে অনেক ভালোবেসেছে। রোমা ডায়না ওর বাবা মা এইসব কাজ করেছে, আমার চকলেট চিপস কিনে মামা অনেক ভালোবেসেছিল। তো একটা কথা বলতে চাইছি যে লিটল কৃষ্ণ আর মোটু পাতলু কিকো সুপার স্পিডও ওরা ছিল আমাকে বাধা দিতে। লিটল কৃষ্ণ তো আমার পিছন দিয়ে ফেলে দিয়েছিল, আমি খুব ব্যথা পেয়েছি। তখন লিটল কৃষ্ণকে আমি একটা চর হতে চাই, কিন্তু লিটল কৃষ্ণ তখন ও কাঁদে না, ও আমাকে হঠাৎ চর মেরে ফেলে দেয় পাহাড় থেকে। তখন আমাকে একজনই চেয়েছিল, একটা পুত্রে, ও নাম রোমা ডিয়ানা, ওরা দুইজন আমায় বাঁচিয়েছে। তো আমি যখন একটু যাচ্ছিলাম তখন আমার বন্ধু আকিলও গেছিল আমাদের সাথে। আকিলকে বললাম, দোস্ত তুই দেখ কত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গায় তুই এত ছবি না তুইলা, চল আমরা একটু ঘুরি। ও বলছে হ্যাঁ চল চল চল। তারপরে আমরা একটু ঘুরতেছিলাম, তখন সামনে গ্যাস বেলুন পেয়ে গেছিলাম। তখন গ্যাস বেলুন কেনার সময় ওইটা একটা কিনলাম। ওইটা কেনার পর যাইতেছিলাম, ওইটা আবার কিকো সুপার স্পিডও আবার ওইটা উড়াই দিছে। তারপরে একটা লাথি মেরে উড়াই দিছিলাম কিকো সুপার স্পিডরে। ও তো পুরো একদম পাহাড়ের নিচে চলে গেছিল, কিন্তু ওরে বাঁচাইছে কে জানেন? ওরে বাঁচাইছে মোটু পাতলু। তখন মোটু পাতলু আমার সাথে বন্ধুত্ব করে। লিটল কৃষ্ণকে পরে মোটু পাতলু এমন জোরে মেরেছে যে লিটল কৃষ্ণ কান্না করে দেয়। আমিও তোকে একটা ঘুষি মেরে উড়িয়ে দিয়েছি, লিটল কৃষ্ণ আর কিকোকে। ওদের দুজনকে অনেক মেরেছিলাম আমি। তো হ্যালো গাইস, তা আরেকটা কথা বলবো তোমাদের অনেকগুলো। তো আমি একবার নাকি একটা মোটু পাতলু আছে না, মোটু পাতলু আমার সাথে যখন বন্ধুত্ব পুরো পরে আমাকে বললো যে যে তুমি কি আমার সাথে বন্ধুত্ব করলে আমরা হাইড অ্যান্ড সিক খেলি। হাইড অ্যান্ড সিক গেম খেলার সময় আবার যাচ্ছিলাম, রায়াত আছে না, রায়াত ও বহু জ্বালায়। ও একবার আমি যখন লুকাইতে গেছিলাম পিছন দিয়ে লাথি দিছিল আমারে, এই কারণে আমি ধরা খেয়ে গেছিলাম জানেন। রায়াত সবাইরই ধরা খাওয়াই দিছে জানেন। তখন রায়াতকে মোটু মাইরাটাইরা পুরো উড়াই দিছে। তো রায়াত, কিকো, লিটল কৃষ্ণ, তারপর রায়াত, কিকো আর লিটল কৃষ্ণ, মোর্শেদ, মায়ান, ইহান, তারপর ওই শয়তান জানোয়ার হাতি বন থেকে এই সব আইনা ওদের সাথে ফাইট করছে। আমাকে গিলে খেয়ে নিয়েছিল মোটু পাতলুকে। তখন আমি ওদের বাঁচিয়েছি হাতিকে একটা মেরে। হাতিকে আমি তখন একটা গুলি করে দেই, ও মারা যায়, হাতিকে অজ্ঞান হয়ে যায়। ও সব কয়টাকে গুলি করে দেয়, তারপর সবাই মারা যায়। হ্যাঁ, এখন চীন দেশের কথা, যখন চীন দেশে গিয়েছিলাম তখন কি হয়েছিল। চীন দেশে যখন গিয়েছিলাম তখন কি হয়েছিল জানেন? চীন দেশে আমি গেছিলাম একটা রিয়েলি কাজ করতে। চীন দেশে আমার বাবা কাজ করতে গিয়েছিল, আমি না আমার বাবা। তখন আমি কাজ গেছিল, তখন আমাদের নিয়ে যাইতো, আমরা ঘুরাইতো, আমাদের অনেক ইয়ে করতো বাবা। তখনই আমার দেখা কার সাথে জানেন? নাস্তিয়া থাকে তো লন্ডন, ও আসছে চীনে। তো আমি আসছে বললাম, নাস্তা হাউ আর ইউ? ও বললো আই এম ফাইন। আমি বললাম দিস ইজ ইউ, আই এম ইউটিউবার। বললো থ্যাংক ইউ। নাস্তা অনেক ইয়ে করলো। নাস্তা জানেন নাস্তিয়া মানে তো নাস্তাকে আমি জানেন কি করছি, নাস্তার সাথে অনেক ছবি তুলছি করছি। তো একবার একটা কথা বলবো আপনাদের, ভুলে নেই। তো এইবারের কথাটা আমি একটু বাইরে গিয়েছিলাম। তো এবারের কথাটা আমি বাংলাদেশ আসি। বাংলাদেশ আসার পর হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে স্কুলে যাই। স্কুলে যাওয়ার পর গিয়ে দেখি যে আমার বন্ধু আসছে।
আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড অনেকজন বন্ধু আসছিল, আকিল, সাবির, আরাফ, ওরা সবাই আসছিল। তখন ওদের সাথে আমি অনেক খেলি করছি। তো তখন যখন স্কুল ছুটির পর যখন আসতেছিলাম না একা একা, মানে মারজানাকে দেখছিলাম, মারজানাকে সাথে একটু কথা বলছিলাম। মারজানা তো বলে সিগমা সিগমা বয়, সিগমা বয়, সিগমা বয় করে। আর সারাদিন জানেন কি কথা বলে? বলে কি যে যে তুই কি ভালোভাবে খেলতে জানিস না, ওরা একটা ডায়লগ এটা। তো তখন কি মোটু পাতলু, তখন হচ্ছে চিকু বান্টির পালা। চিকু বান্টি বাংলাদেশে এসেছিল। চিকু বান্টি মারজানা আর আমি যখন গল্প করতেছিলাম, চিকু বান্টি এসেছিল। চিকু বান্টি এসে বলে, আরে রণবীর, তোরে দেখে তো খুব হ্যান্ডসাম লাগে। তারপরে মারজানাকে বলে, এই মেয়েটাকে দিবি, মেয়েটার সাথে আমি প্রেম করবো। চিকু আর বান্টি বলে। চিকু বান্টি তো জানিনি কত ঝগড়া করে। চিকু বান্টি বলো কি, না এই মেয়েটা আমার। তারপরে চিকু বলে কি, বান্টি তুই এখান থেকে সরবি, তোকে কিন্তু মেরে দিব। তারপরে ও বান্টি বলে, এই মারা আমার বান্টি, তোকে কিন্তু এ করছে, মারামারি করছে। তখন মারজানাকে বলছি, মারজানা এখান থেকে চলে যাও তো। তখন হচ্ছে মারজানা ইহানের কথা বলে। তারপর তো আমি ধরা খেয়ে গেছি, ও দৌড় দিয়ে পালাইছি। পালাইতে আমরা একসাথে একটা টিউশনে একটা কোন একটা অনুষ্ঠান চলে আসছে। তখন দেখি যে অনুষ্ঠানে সবাই আছে, মোটু, পাতলু, তাপু, হানি, পাড়া, আনে, তারপরে হাঙ্ক, বাঙ্ক, টম, অ্যাঞ্জেলা, সবাই, রুমারাইনে সবাই বাংলাদেশে এসেছিল। চিকুবান্টিও পেয়েছিল। আমরা অনেক চেঞ্জ করি, খাই দাই করি। তোমরা সবাই ভালো লাগে? তোমাদের এই গল্পটা কেমন লাগলো? তোমরা এখন এই গল্পটার জন্য লাইক সাবস্ক্রাইব করো। আর যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে ভাববো আমাদের গল্পটা ভালো লাগবে। যদি লাইক সাবস্ক্রাইব না করেন না, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে আমি ক্লোজ করে দেব। আর তখন আপনাদের চ্যানেলকে আর পাবেন? আমি কিন্তু সব জানি। আমার চ্যানেলে আপনারা 100 সাবস্ক্রাইব করবেন। 100 সাবস্ক্রাইব এই ভিডিওতে। আর বাকি যে অনেক মজার আপনাদের ভিডিও দেখাবো, সেটা জানতে চাইলে এখনই 100K সাবস্ক্রাইব করেন। 1 লাখ সাবস্ক্রাইব করেন, তাহলে আপনাদের অনেক ফানি ভিডিও দেখাবো। এক্ষুনি সাবস্ক্রাইব করো সবাই, এক্ষুনি। আর কোনো কথা নাই। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনাদের জুতার বাড়ি খাওয়াবো, আপনাদের মেরেই ফেলবো। এক্ষুনি বলতেছি, এক্ষুনি সাবস্ক্রাইব করেন, এক্ষুনি। আর যদি সাবস্ক্রাইব করেন না, তাহলে আমি অনেক মজার ভিডিও বানাবো, গ্যাস বেলুনের, তো স্কুইড গেমের, এরকম অনেক ভিডিও বানাবো। তো তোমরা দেখো অনেক মজা পাবে। তোমরা বলবে কি যে কত সুন্দর ভিডিও বানায়। তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, এখন সাবস্ক্রাইব করবে গাইস, এখন সাবস্ক্রাইব করো। আমাকে 1 লাখ সাবস্ক্রাইবটা পুরো করে দাও, আমি যাতে অনেক খুশি হই। বাই।